প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের উপর কিছু সহজ নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব, যার মাধ্যমে আমরা দেখব কিভাবে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের রোটারে ইনডিউসড ইএমএফ এর মান নির্ণয় করা যায়, এর ফ্রিকোয়েন্সি নির্ণয় করা যায় এবং রোটারে প্রবাহিত কারেন্টের মান নির্ণয় করা যায়। আজ আমাদের যে সমস্ত ইকুয়েশনস গুলো কাজে লাগবে, প্রথমে সেগুলো একবার দেখে নেব। এখানে আমরা একটা থ্রি ফেজ 4 পোল ইন্ডাকশন মোটরের স্টেটর স্ট্রাকচার দেখতে পাচ্ছি। থ্রি ফেজ এসি এক্সাইটেশন প্রয়োগ করলে স্টেটরে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই ম্যাগনেটিক ফিল্ডের স্পিডকে আমরা বলে থাকি সিনক্রোনাস স্পিড। ns ইকুয়ালস টু 120 f/p, যেখানে f সাপ্লাই ফ্রিকোয়েন্সি এবং p মেশিনের নাম্বার অফ পোলস। এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রোটারটা প্লেস করলে রোটার কন্ডাক্টর গুলো একটা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড দেখতে পাবে। রোটারে ইনডিউসড ইএমএফ পাওয়া যাবে। এই ইনডিউসড ইএমএফ এর ফ্রিকোয়েন্সিটা হবে সাপ্লাই ফ্রিকোয়েন্সির সাথে সমান। যেহেতু রোটারটা এখন দাঁড়িয়ে আছে, এটাকে আমরা বলবো স্ট্যান্ড স্টিল কন্ডিশন, এবং এই সময় রোটারে ইনডিউসড ইএমএফ এর এক্সপ্রেশন হবে E2s ইকুয়ালস টু T2/T1 ইন্টু E1, যেখানে T1 এবং T2 যথাক্রমে স্টেটর এবং রোটারের নাম্বার অফ টার্নস পার ফেজ এবং E1 স্টেটরে ইনডিউসড ইএমএফ পার ফেজ। এই সময় রোটার ইম্পিডেন্স পার ফেজের এক্সপ্রেশন হবে Z2s ইকুয়ালস টু R2 প্লাস JX2s। রোটারটি যেহেতু শর্ট সার্কিটেড অবস্থায় রয়েছে, তার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করবে ইনডিউসড ইএমএফ এর দরুন, এবং এই কারেন্টের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। স্টেটর ম্যাগনেটিক ফিল্ড এবং রোটার ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারঅ্যাকশনে রোটারটা ঘুরতে শুরু করবে। রোটারের স্পিড যদি nr হয়, সেক্ষেত্রে আমরা ডিফাইন করব স্লিপ s ইকুয়ালস টু ns মাইনাস nr ডিভাইডেড বাই ns। যেহেতু স্টেটর ম্যাগনেটিক ফিল্ড এবং রোটারের মধ্যে স্পিড ডিফারেন্সটা কমে আসছে, রোটারের ইনডিউসড ইএমএফ এর ফ্রিকোয়েন্সি এখন হবে fr ইকুয়ালস টু s টাইমস f, এবং তখন ইনডিউসড ইএমএফ ইন দা রোটার হবে E2 ইকুয়ালস টু s টাইমস E2s। এই সময় রোটার ইম্পিডেন্স পার ফেজের এক্সপ্রেশন হবে Z2 ইকুয়ালস টু R2 প্লাস JX2। যেহেতু রিঅ্যাক্ট্যান্সটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, সুতরাং এটা আলাদা হবে স্ট্যান্ড স্টিল কন্ডিশনের থেকে, এবং এটা হবে R2 প্লাস JS টাইমস X2s, অর্থাৎ এটাও স্লিপের উপর ডিপেন্ড করবে। রোটার কারেন্ট হবে I2 equals to E2 by Z2, that is equal to SE2s divided by Z2, এবং রোটার পাওয়ার ফ্যাক্টর হবে cos phi 2 equals to R2 by Z2। একটি 3 ফেজ 440 ভোল্ট 50 হার্জ 4 পোল ইন্ডাকশন মোটরের স্ট্যান্ড স্টিল রোটার ইএমএফ পার ফেজ দেওয়া রয়েছে 115 ভোল্ট। মোটরটি রোটেট করছে at 1440 rpm। নির্ণয় করতে হবে স্লিপ, রোটার ইনডিউসড ইএমএফ এর ফ্রিকোয়েন্সি এবং এই ইএমএফ এর মান। এখানে দেওয়া আছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি f ইকুয়ালস টু 50 হার্টজ, মোটরের পোলের সংখ্যা p ইকুয়ালস টু 4, স্ট্যান্ড স্টিল রোটার ইএমএফ পার ফেজ E2s ইকুয়ালস টু 115 ভোল্টস, মোটরের স্পিড nr ইকুয়ালস টু 1440 rpm। প্রথমে আমরা সিনক্রোনাস স্পিড নির্ণয় করব। ns ইকুয়ালস টু 120 f/p, মান বসিয়ে পাচ্ছি 120 into 50 divided by 4, that is equal to 1500 rpm।
এরপর আমরা নির্ণয় করব স্লিপ S equals to ns minus nr divided by ns, মান বসিয়ে পাচ্ছি 1500 minus 1440 divided by 1500, that is equal to 0.04 অথবা 4%। এরপর নির্ণয় করব frequency of the rotor induced EMF, Fr equals to S times F, মান বসিয়ে পাচ্ছি 0.04 into 50, that is equal to 2 Hz। এরপর নির্ণয় করব value of the rotor induced EMF, E2 equals to S times E2S, মান বসিয়ে পাচ্ছি 0.04 into 115, that is equal to 4.6 volts। একটি 6 পোল 3 ফেজ 50 হার্জ ইন্ডাকশন মোটরের রোটারটি স্টার কানেক্টেড, রোটার রেজিস্ট্যান্স এবং স্ট্যান্ডস্টিল রিঅ্যাক্ট্যান্সের মান যথাক্রমে 0.3 ওহম এবং 1.5 ওহম পার ফেজ। স্ট্যান্ডস্টিল ইনডিউসড ইএমএফ বিটুইন দ্য স্লিপ রিংস দেওয়া আছে 175 ভোল্টস। মোটরটি 950 আরপিএম এ রোটেট করছে। নির্ণয় করতে হবে স্লিপ, রোটার ইএমএফ পার ফেজ এবং রোটার ফ্রিকোয়েন্সি অ্যান্ড রিঅ্যাক্ট্যান্স। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি এফ ইকুয়ালস টু 50 হার্জ, মেশিনের নাম্বার অফ পোলস P equals to 6, রোটারের স্ট্যান্ডস্টিল ইএমএফ পার ফেজ E2S equals to 175 by √3 volts। যেহেতু রোটারটি স্টার কানেক্টেড এবং ইনডিউসড ইএমএফ এর যে মানটা দেওয়া আছে সেটা বিটুইন লাইন টু লাইন, সুতরাং আমাদের √3 দিয়ে ভাগ করে পার ফেজ ভ্যালুটা নির্ণয় করতে হবে। রোটারের স্পিড দেওয়া আছে nr equals to 950 rpm, রোটার রেজিস্ট্যান্স পার ফেজ R2 equals to 0.3 ওহম, রোটারের স্ট্যান্ডস্টিল রিঅ্যাক্ট্যান্স পার ফেজ X2S equals to 1.5 ওহম। প্রথমে আমরা সিনক্রোনাস স্পিড নির্ণয় করছি। ns equals to 120 f by p, মান বসিয়ে পাচ্ছি 120 into 50 divided by 6, that is equal to 1000 rpm। এরপর আমরা নির্ণয় করব স্লিপ, S equals to ns minus nr divided by ns, মান বসিয়ে পাচ্ছি 1000 minus 950 divided by 1000, that is equal to 0.05 অথবা 5%। এরপর আমরা নির্ণয় করব রোটার ইএমএফ পার ফেজ, E2 equals to S times E2S, মান বসিয়ে পাচ্ছি 0.05 into 175 by √3, that is equal to 5.0518 volts। এরপর আমরা নির্ণয় করব ভ্যালু অফ রোটার ফ্রিকোয়েন্সি, Fr equals to S times F, মান বসিয়ে পাচ্ছি 0.05 into 50, that is equal to 2.5 Hz। এরপর আমরা নির্ণয় করব রোটার রিঅ্যাক্ট্যান্সের মান, X2 equals to S times X2S, মান বসিয়ে পাচ্ছি 0.05 into 1.5, that is equal to 0.075 ohm। একটি 3 ফেজ ডেল্টা কানেক্টেড 440 ভোল্ট 50 হার্জ 4 পোল ইন্ডাকশন মোটর যখন স্ট্যান্ডস্টিল কন্ডিশনে রয়েছে তখন তার রোটারে ইনডিউসড ইএমএফ এর মান 130 ভোল্ট। মোটরটি 1440 আরপিএম এ রোটেট করলে নির্ণয় করতে হবে স্লিপ, রোটার ইনডিউসড ইএমএফ এর ফ্রিকোয়েন্সি এবং মান,
স্টেটর টু রোটার টার্নস রেশিও। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ভোল্টেজ V equals to 440 volts, supply frequency F equals to 50 hertz, মেশিনের নাম্বার অফ পোলস P equals to 4, standstill rotor EMF per phase E2S equals to 130 volt. এখানে যেহেতু ডেল্টা কানেক্টেড তাহলে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ একই হবে। স্পিড অফ দ্য মোটর দেওয়া আছে NR equals to 1440 rpm। প্রথমে আমরা সিনক্রোনাস স্পিড নির্ণয় করে নেব। NS equals to 120 F by P, মান বসালে পাচ্ছি 120 into 50 divided by 4, that is equal to 1500 rpm। এরপর আমরা নির্ণয় করছি স্লিপ। S equals to NS minus NR divided by NS, মান বসিয়ে পাচ্ছি 1500 minus 1440 divided by 1500, that is equal to 0.04 অথবা 4%। এরপর আমরা নির্ণয় করছি ফ্রিকোয়েন্সি অফ রোটার EMF। FR equals to S times F, মান বসিয়ে পাচ্ছি 0.04 into 50, that is equal to 2 hertz। এরপর আমরা নির্ণয় করব ভ্যালু অফ রোটার ইনডিউসড EMF পার ফেজ E2 equals to SE2S, মান বসিয়ে পাচ্ছি 0.04 into 130, that is equal to 5.2 volts। এরপর আমরা নির্ণয় করব স্টেটর টু রোটার টার্নস রেশিও। T1 by T2 is approximately equal to V by E2S, মান বসিয়ে পাচ্ছি 440 by 130, that is equal to 44:13। একটি 3 ফেজ 440 ভোল্ট 50 হার্টজ 4 পোল ফেজ উন্ড ইন্ডাকশন মোটর যখন স্ট্যান্ডস্টিল কন্ডিশনে রয়েছে তখন এর ইনডিউসড EMF 157 ভোল্ট বিটুইন দ্য স্লিপ রিং টার্মিনালস। রোটার ওয়াইন্ডিং গুলো স্টার কানেক্টেড এবং রেজিস্ট্যান্স পার ফেজ দেওয়া রয়েছে 0.6 ওহম। নির্ণয় করতে হবে রোটার কারেন্টের মান যখন স্লিপ রিংস গুলো শর্ট সার্কিটেড রয়েছে এবং রোটারটি 1455 rpm এ ঘুরছে। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 50 hertz, মেশিনের নাম্বার অফ পোলস P equals to 4, রোটারের স্ট্যান্ডস্টিল ইনডিউসড EMF পার ফেজ E2S equals to 157 by √3 volts। যেহেতু ইনডিউসড EMF 157 ভোল্ট বিটুইন দ্য স্লিপ রিং টার্মিনালস, অর্থাৎ এটা লাইন টু লাইন ভ্যালু, রোটারটি স্টার কানেক্টেড আছে, সুতরাং √3 দিয়ে ভাগ করে আমরা পার ফেজ ভ্যালুটা পাবো। রোটার স্পিড দেওয়া রয়েছে NR equals to 1455 rpm, রোটার রেজিস্ট্যান্স পার ফেজ দেওয়া রয়েছে R2 equals to 0.6 ওহম। প্রথমে আমরা সিনক্রোনাস স্পিড নির্ণয় করব। NS equals to 120 F by P, মান বসালে পাচ্ছি 120 into 50 divided by 4, that is equal to 1500 rpm। এরপর আমরা নির্ণয় করব স্লিপ। S equals to NS minus NR divided by NS, মান বসিয়ে পাচ্ছি 1500 minus 1455 divided by 1500, that is equal to 0.03 অথবা 3%। এরপর আমরা নির্ণয় করছি ভ্যালু অফ রোটার ইনডিউসড EMF পার ফেজ
E2 equals to S times E2S. মান বসিয়ে পাচ্ছি 0.03 into 157 by root 3, that is equal to 4.71 by root 3 volts. যেহেতু মোটরটি নিয়ার সিনক্রোনাস স্পিড রোটেট করছে, এর রিঅ্যাক্ট্যান্সের মানটা খুব ছোট হবে। আমরা এটাকে নেগলেক্ট করে ধরে নেব রোটার ইম্পিডেন্সটা রোটার রেজিস্ট্যান্সের সমান। সেক্ষেত্রে রোটার কারেন্টের এক্সপ্রেশনটা হবে I2 is approximately equal to E2 by R2. মান বসিয়ে পাচ্ছি 4.71 by root 3 into 0.6, that is equal to 4.5322 ampere. একটি উন্ড্রোটার টাইপ 3-phase ইন্ডাকশন মোটরের induced EMF between the slip rings at standstill condition দেওয়া আছে 100 ভোল্ট। রোটার ওয়াইন্ডিং গুলি স্টার কানেক্টেড এবং রেজিস্ট্যান্স পার ফেজ দেওয়া আছে 0.4 ওহম এবং স্ট্যান্ডস্টিল রিঅ্যাক্ট্যান্স পার ফেজ 2.25 ওহম। নির্ণয় করতে হবে রোটার কারেন্ট যখন স্লিপ রিংস গুলো শর্ট সার্কিটেড রয়েছে এবং মোটরটি রোটেট করছে at a slip of 4%। এখানে দেওয়া রয়েছে স্ট্যান্ডস্টিল EMF পার ফেজ E2S equals to 100 by root 3 volts। যেহেতু ইনডিউসড EMF between the slip rings দেওয়া আছে, তার মানে এটা লাইন টু লাইন ভ্যালু দেওয়া আছে। একে পার ফেজ করার জন্য আমরা root 3 দিয়ে ভাগ করে নিচ্ছি, যেহেতু রোটারটি স্টার কানেক্টেড বলা হয়েছে। রোটার রেজিস্ট্যান্স পার ফেজ দেওয়া আছে R2 equals to 0.4 ohm. স্ট্যান্ডস্টিল রিঅ্যাক্ট্যান্স পার ফেজ X2S equals to 2.25 ohm. Slip S equals to 4%, that is equal to 0.04. প্রথমে আমরা রোটার ইম্পিডেন্স পার ফেজের এক্সপ্রেশন লিখছি। Z2 equals to R2 plus JS times X2S। মান বসিয়ে পাচ্ছি 0.4 plus J 0.04 into 2.25, that is equal to 0.4 plus J 0.09 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.41 ohm at an angle 12.6804 degree। এরপর আমরা রোটার কারেন্ট নির্ণয় করছি। I2 equals to SE2S divided by Z2। মান বসালে পাচ্ছি 0.04 into 100 by root 3 divided by 0.41 at an angle 12.6804 degree, that is equal to 5.6327 ampere at an angle minus 12.6804 degree। একটি 3-phase স্লিপ রিং টাইপ ইন্ডাকশন মোটরের স্লিপ রিং দুটোর মধ্যে ভোল্টেজ দেওয়া আছে 60 ভোল্ট যখন মোটরটি স্ট্যান্ডস্টিল কন্ডিশনে আছে এবং স্টেটরে নরমাল ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে। রোটারটি স্টার কানেক্টেড এবং তার ইম্পিডেন্স পার ফেজ দেওয়া আছে 0.8 plus J6 ওহম। নির্ণয় করতে হবে রোটার কারেন্টের মান যখন মেশিনটি স্ট্যান্ডস্টিল কন্ডিশনে আছে এবং রোটারের স্লিপ রিং গুলো কানেক্টেড রয়েছে একটি স্টার কানেক্টেড স্টার্টারের সঙ্গে, যার পার ফেজ ইম্পিডেন্স 4 plus J3 ওহম। দ্বিতীয় ক্ষেত্রে নির্ণয় করতে হবে রোটার কারেন্টের মান যখন মোটরটি নরমাল কন্ডিশনে ঘুরছে at a slip of 5%। তাহলে এখানে দেওয়া আছে রোটার স্ট্যান্ডস্টিল induced EMF per phase E2S equals to 60 by root 3 volts। এখানে দুটো স্লিপ রিং এর মধ্যবর্তী ভোল্টেজ 60 ভোল্টস দেওয়া আছে এবং রোটারটি স্টার কানেক্টেড, সুতরাং আমাদের root 3 দিয়ে ভাগ করে পার ফেজ ভোল্টেজটা নির্ণয় করে নিতে হবে। রোটারের ইম্পিডেন্স পার ফেজ দেওয়া আছে Z2S equals to 0.8 plus J6 ohm। এটা স্ট্যান্ডস্টিল কন্ডিশনে রোটার ইম্পিডেন্স।
এছাড়া দেওয়া আছে স্টার্টারের ইম্পিডেন্স পার ফেজ জেড এক্সটার্নাল ইকুয়ালস টু 4 প্লাস J3 ওম। প্রথম ক্ষেত্রে যখন স্লিপ S ইকুয়ালস টু 1, কারণ বলা হয়েছে প্রথম ক্ষেত্রে মোটরটি স্ট্যান্ড স্টিল কন্ডিশনে আছে। স্ট্যান্ড স্টিল কন্ডিশনে রোটার স্পিড nr ইকুয়ালস টু 0, সুতরাং স্লিপ হবে 1। এক্ষেত্রে টোটাল রোটার সার্কিট ইম্পিডেন্স পার ফেজ হবে ZR ইকুয়ালস টু Z2S প্লাস Z এক্সটার্নাল। মান বসিয়ে দিলে পাচ্ছি 4.8 প্লাস J9 ওম, that is equal to 10.2 ohm at an angle 61.9275 ডিগ্রি। এরপর আমরা স্ট্যান্ড স্টিল কন্ডিশনে রোটার কারেন্টের মান নির্ণয় করছি। I2S equals to E2S divided by ZR। মান বসালে পাচ্ছি 60/√3 divided by 10.2 at an angle 61.9275 degree, that is equal to 3.3962 ampere at an angle minus 61.9275 degree। দ্বিতীয় ক্ষেত্রে যখন স্লিপ S equals to 5%, that is equal to 0.05, এখানে রোটারের ইম্পিডেন্সটা হবে Z2 equals to 0.8 plus J 0.05 into 6 ohm, that is equal to 0.8 plus J 0.3 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 0.8544 ohm at an angle 20.556 ডিগ্রি। এরপর আমরা রোটার কারেন্ট নির্ণয় করছি। I2 equals to SE2S divided by Z2। মান বসিয়ে পাচ্ছি 0.05 into 60/√3 divided by 0.8544 at an angle 20.556 degree, that is equal to 2.0272 ampere at an angle minus 20.556 degree। তাহলে আজ আমরা 3 ফেজ ইন্ডাকশন মোটরের ওপর কিছু সহজ নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম, যার মাধ্যমে আমরা দেখলাম কিভাবে আমরা রোটারে ইনডিউসড ইএমএফ এর মান নির্ণয় করতে পারি, এর ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে পারি এবং রোটারে প্রবাহিত কারেন্টের মান নির্ণয় করতে পারি। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।